অস্ত্র সমর্পণে যে শর্ত দিল হামাস। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে স্বাধীনতাকামী সংগঠন হামাস অস্ত্র সমর্পণ করবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর ইস্তাম্বুল ভিত্তিক সদস্য বাসেম নাইম বৃহস্পতিবার 25 এপ্রিল সিএনএনকে এই কথা বলেন। শুক্রবার 26 এপ্রিল পৃথক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, 1967 সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা অঞ্চলগুলোতে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র পেলে হামাস ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম ছেড়ে দিতে পারে বলে হামাসের কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছে। সিএনএন আরও বলছে, সশস্ত্র এই গোষ্ঠীটির কিছু কর্মকর্তার দেয়া এই বার্তাটি হামাসের অবস্থান কিছুটা নরম হওয়ার ইঙ্গিত দিচ্ছে, কারণ গাজা ভূখণ্ডের শাসন ক্ষমতায় থাকা এই দলটি দীর্ঘদিন ধরেই ইহুদি রাষ্ট্র তথা ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়ে আসছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর ইস্তাম্বুল ভিত্তিক সদস্য বাসেম নাইম বৃহস্পতিবার সিএনএনকে বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি নিজেদেরকে নিরস্ত্র করতে রাজি আছে। হামাসের সশস্ত্র শাখার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার সংরক্ষণের পাশাপাশি যদি জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তাহলে আল কাসামকে জাতীয় সেনাবাহিনীতে একীভূত করা যেতে পারে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটির 1200 মানুষ নিহত হয় বলে জানান কর্তৃপক্ষ। এই হামলার প্রতিবাদে সেদিনই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। টানা প্রায় 7 মাস ধরে চলা নির্বিচারে হামলায় 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।